তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের যত প্রবীণ নাগরিক আছেন যারা বার্ধক্য ভাতা পান তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বিরাট বড় সুখবর আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা একদম সঠিক ভিডিওতে এসে পড়েছেন। কেন বলছি এত খুশির খবর, আমি কেন বলছি তার কারণ হচ্ছে বার্ধক্য ভাতার টাকা কিন্তু বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ার পরে আপনাদের সকলের মনে যে জল্পনা চলছিল যে বার্ধক্য ভাতার কি টাকা কি বাড়বে, এবং এই ঘোষণা কিন্তু সরাসরি আধিকারিকদের কাছ থেকে সরকারি একটি দপ্তর থেকে অফিসিয়াল প্রতিবেদনের মারফতে ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে যে বার্ধক্য ভাতার টাকা খুব শীঘ্রই বাড়তে চলেছে। কিন্তু কতটা বাড়বে সেটি জানতে হলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে। সরকার সেই প্রতিবেদনের মারফত মূলত কি কি ইঙ্গিত দিয়েছেন, কোন কোন কারণে কাদের কাদের টাকা বাড়তে চলেছে। সবার কিন্তু টাকা বাড়বে না, কিছু সংখ্যক মানুষের টাকা কিন্তু বাড়বে। কাদের কাদের ক্ষেত্রে এই প্রকল্প টাকা বাড়াটা প্রযোজ্য, সেই সবকিছু আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এছাড়াও জেলা ভিত্তি অনুযায়ী আগে পিছু কিন্তু টাকা ঢোকার এই মাসে সম্ভাবনা আছে। কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, কোন কোন জেলায় পরে টাকা ঢুকবে। এছাড়াও টাকা পাওয়া সম্পর্কিত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ নোটিশ সেই প্রতিবেদনের মারফতে কিন্তু একই সঙ্গে প্রকাশিত হয়েছে। মূলত সেই নোটিশে কি কি বলা হয়েছে সেটিও কিন্তু এই ভিডিওর একটি মূল অংশে আলোচনা করেছি। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলার কোন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। শুধু প্রিয় দর্শক, আমরা একেবারে বিলম্ব না করে সরাসরি অন স্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে আসছি। শুরুতেই দেখুন হেডলাইনে বলছে প্রবীণদের জন্য বাড়তি নিরাপত্তা, বার্ধক্য ভাতা 1500 টাকা করার পথে রাজ্য। অর্থাৎ বার্ধক্য ভাতা কিন্তু 1500 টাকা করা পথে রাজ্য, জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই। সেই নিয়ে কিন্তু প্রতিবেদনটা, সেটা নিয়ে কিন্তু আপনারা খুব একটা অবগত হয়ে গেলে। নিজস্ব প্রতিনিধি এখানে বলছে দেখুন রাজ্য বাজেট ঘিরে উত্তাপ এখনো কাটেনি, একাধিক সামাজিক প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি, নতুন ভাতা চালু এবং বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুবিধা বাড়ানোর ঘোষণা। বাজেট ইতিমধ্যেই জনমুখী তকমা পেয়েছে। তবে প্রথম দফায় বার্ধক্য ভাতা নিয়ে স্পষ্ট কিছু না বলায় প্রশ্ন উঠেছিল প্রবীণদের মাসিক সহায়তার অঙ্ক কি আগের মতোই 1000 টাকায় থাকবে। অর্থাৎ বাজেটের যে ঘোষণা হয়েছিল, ঘোষণার পরে একাধিক প্রকল্প নিয়ে কথা উঠলেও বার্ধক্য ভাতা নিয়ে কোনো রকম কোনো কথাই ওঠেনি। কিন্তু জল্পনা ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে বার্ধক্য ভাতা বৃদ্ধির ক্ষেত্রে বন্ধুরা, সেটাই কিন্তু পরবর্তী পেজে আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। এবার সবার মনে একটি প্রশ্ন, তাহলে কি বার্ধক্য ভাতা 1000 টাকায় থাকবে? বাজেট পরবর্তী পরিস্থিতিতে মিলেছে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। নবান্ন সূত্রে খবর, বার্ধক্য ভাতা বাড়িয়ে 1500 টাকা করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এবং নীতিগতভাবে সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যদিও চূড়ান্ত বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি, প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলেই কিন্তু দাবি। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনিক স্তরে বার্ধক্য ভাতা বৃদ্ধি নিয়ে কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে বন্ধুরা। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে বলছে এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাসিক সহায়তা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। এর ফলে উপভোক্তাদের আর্থিক সুরক্ষা আরও মজবুত হয়েছে। পাশাপাশি চালু হয়েছে যুবসাথী, যেখানে যোগ্য বেকার যুবকদের এবং প্রতি মাসে যুবতীদেরকেও 1500 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়াও আশাকর্মী, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বৃদ্ধি, রাজ্য সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হয়েছে। স্বাভাবিকভাবেই এত আর্থিক প্রতিশ্রুতির মাঝে বার্ধক্য ভাতা বাড়বে কিনা তা নিয়ে সংশয় দেখা কিন্তু দিয়েছিল। প্রশাসনিক মহলের যুক্তি, কর্মক্ষম বয়সে লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে যে সহায়তা দেওয়া হচ্ছে, 60 বছর অতিক্রম করলে সেই আর্থিক সুরক্ষা যাতে কমে না যায়, তাই লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতার একটি ধারাবাহিক আর্থিক সেতুবন্ধন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই নাগরিকরা বয়সের একটি সীমা পার করলেও ভাতার অঙ্ক কিন্তু হ্রাস যাতে না ঘটে, সেই জন্যই কিন্তু এত সব ইন্টেনশন নেওয়া হচ্ছে। সূত্রের ইঙ্গিত অনুযায়ী বর্তমানে 1000 টাকা থাকা বার্ধক্য ভাতা বাড়িয়ে 1500 টাকা করা হলে প্রবীণদের জন্য তা বড় স্বস্তি নিয়ে আসে। অর্থাৎ আপনাদের মনে যে এতকাল জল্পনা ছিল যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি পাওয়ার পরে আপনারা যখন বার্ধক্য ভাতা, যখন লক্ষ্মীর ভান্ডারটা বার্ধক্য ভাতা ট্রান্সফার হয়ে যাচ্ছে, তখন কি টাকা কমে যাচ্ছে, তখন কি আমরা 1500 টাকা থেকে 1000 টাকা পাবেন? কিন্তু না, আপনারা তখনও কিন্তু 1500 টাকা করেই পাচ্ছেন। কিন্তু বর্তমানে যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের টাকা কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? দেখি পরবর্তী পৃষ্ঠায় কি বলছে। দেখুন সূত্রের ইঙ্গিত অনুযায়ী বর্তমানে 1000 টাকা বার্ধক্য ভাতা বাড়িয়ে 1500 টাকা করা হলে
প্রবীণদের জন্য তা বড় স্বস্তি বয়ে আনবে। বিশেষত মূল্যবৃদ্ধির বাজারে অতিরিক্ত 500 টাকা তাদের মাসিক খরচ সামলাতেও সহায়ক হবে বলেই মনে করছেন অনেকে। সরকারি ঘোষণার অপেক্ষা এখন একমাত্র এটাই কিন্তু আমাদের অপেক্ষার বিষয়, সরকার কবে ঘোষণা করছে। তবে নবান্নের সাম্প্রতিক ইঙ্গিত পরিষ্কার, সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সুসংহত করতে বার্ধক্য ভাতা বৃদ্ধির পথে এগোচ্ছে রাজ্য। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। পরবর্তীতে বার্ধক্য ভাতার যে কোনো সঠিক আপডেট সবার আগে পাওয়ার জন্য ধ্রুব টক্স ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।